আঞ্চলিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ মুহূর্তেই ইরান ও যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর জুড়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যেখানে ইরান বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। امریکا اجازه دخالت در مدیریت تنگه هرمز را نمیدهیم و نخواهیم داد। এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তারা অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। আইআরজিসি আরও নিশ্চিত করেছে যে তারা গতরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া তারা হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। তারা রাতারাতি জর্ডান ও বাহরাইনে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে, যার ফলে এই সকল মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরান জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌসম্পদ এবং গোলাবারুদ সংরক্ষণাগার সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানানোর কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, একজন সেনা কর্মকর্তাও এই হামলায় নিহত হয়েছেন। পরবর্তী দফায় মার্কিন হামলায় হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং হাজিয়াবাদকে লক্ষ্যবস্তু করা হয়। কেশমের গভর্নর হোসেইন আমির তৈমুরি বলেছেন, রবিবার দ্বীপটিকে লক্ষ্য করে 10 থেকে 11টি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে আইআরজিসি এই হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে একটি মার্কিন রাডার সাইটকে লক্ষ্যবস্তু করেছে এবং জর্ডানে একটি মার্কিন ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে, 3টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান যুক্তরাষ্ট্রের এই হামলা পাল্টা হামলার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, যার ফলে এই যুদ্ধ আরও নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। ফজবির তাজ, এটিএন বাংলা।